নমস্কার। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 7টা। অনেকটা দেরি হয়ে গেল রান্না বসাতে। আসলে কি হয়েছে বলুন তো? কাল না সারা রাত্রি ভালোভাবে ঘুম হয়নি। কাল মিমি কলেজ থেকে বেজায় সর্দি নিয়ে ফিরেছে। আসলে সকালবেলাই আমাকে ফোন করে বলেছিল, মা আমার না ভীষণ সর্দি লেগেছে, তুমি একটু ওষুধের বন্দোবস্ত রেখো। জ্বরটা তখনও আসেনি, হয়তো সারাদিন কাজের মধ্যে জ্বরটা মাপার সময় পাইনি, তাই জ্বরটা ছিল না। কিন্তু বাড়িতে আসার পর মেপে দেখি 102 জ্বর। ওর আবার জ্বর হলে মাথাটা বেজায় গরম হয়ে যায়, আর হাত পাটা না পুরো ঠান্ডা হয়ে যায়। তখন অনবরত মাথায় জলপট্টি দিতে থাকে। জানেন তো, সেই ছোটোবেলার থেকে একই রকম দেখে আসছি। এখন কতটা বড় হয়ে গেছে, তবু একই রকমই আছে। আজ আর বিশেষ কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু ডাল সিদ্ধ করে ফেলি। ডালটা একটু ফাটা ফাটা থাকবে। এই ডাল সিদ্ধটা না মিমি খুব ভালোবাসে। ও যখন ছোট ছিল তখন খাওয়া নিয়ে ভীষণ জ্বালাতো, কিন্তু এই ডাল সিদ্ধটা আর ডিম সিদ্ধ, এই দুটো জিনিস ও খেত। ভাত খেত না, কিন্তু ডাল সিদ্ধটা ঠিক খেয়ে নিত। কাল রাত্রিবেলা কিচ্ছু খায়নি জানেন, শুধুমাত্র 1 গ্লাস দুধ খেয়েছে। আর সকালবেলা উঠে শুধুমাত্র একটা বিস্কুট আর 1 কাপ চা। এবার ওষুধটা তো খেতে হবে, তাই ভাবলাম একটু মুখরোচক জলখাবার করে দিই। ওষুধটা তো খাওয়াতে লাগবে। আলু আর গাজর গ্রেট করে দিয়েছি, একটু লঙ্কার কুচি, আর তার সাথে একটু পরিমাণ মতো পেঁয়াজ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, তার সাথে দেব একটু গোলমরিচ গুঁড়ো আর একটু অরিগ্যানো। জল দিয়ে গোলা তৈরি করে নেব, এই গোলা রুটির গোলা যেমন হয় সেই রকম। খুব বেশি পাতলা করব না, ছোট্ট ছোট্ট করে করব তো, তাই একটু ঘন থাকলেই ভালো হবে। মিমির বাবারও দুদিন আগে কি জ্বর সর্দি, ওর বাবার থেকেই মিমির সর্দিটা লেগেছে। আমারও গাটা ম্যাচ ম্যাচ করছে। আসলে কি বলুন তো, যেভাবে নাগাড়ে বৃষ্টি হচ্ছে, সব ঘরে ঘরে সর্দি কাশি জ্বর এটা হচ্ছেই। কিচ্ছু করার নেই, ওয়েদারে হবেই। ব্যাস, ডালটা হয়ে গেছে। এইরকম ফাটা ফাটা ডালই মিমি পছন্দ করে। আমাদের মিমি যখন ছোট ছিল না, তখন ও একদম ভাত খেতে চাইতো না। অনেক বড় পর্যন্ত ভাত খাওয়া নিয়ে খুব চালিয়েছে, কিন্তু ডাল সিদ্ধটাও খেয়ে নিত। এটাই যা নিশ্চিন্ত ছিল, ভাত খাক চাই না খাক, ডালটা তো খেলো। পটল ভাজাগুলো হয়ে গেছে, এবার পটল ভাজাগুলোকে তুলে নেব। আসলে কি বলুন তো, দেরি করে যদি একটু রান্নাটা চাপাই, তাহলে সব কাজটাই কিন্তু দেরি হয়ে যায়। মিমির বাবার আবার আলু খাওয়া বারণ, তার জন্য সে তো আবার গোলা রুটিটা খেতে পারবে না, ওতে আলু দেওয়া আছে। এই কারণে ওকে একটু স্মুদি করে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলু ভাজবো, সাথে বেশ করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই আলু ভাজাটা খেতে যা ভালো লাগে না, আর সর্দির মুখে তো ভীষণ ভালো লাগবে। সত্যি কথা বলতে কি, আজ আবার কাজ করতেই ইচ্ছে করছে না। এক এক দিন এরকম হয় যেদিন ইচ্ছেই করে না কাজ করতে, কিন্তু তবু করতে তো হবেই। আলু ভাজাটা হোক, ততক্ষণে গোলা রুটিটা বানিয়ে নিই। মেয়েটা সেই কখন খেয়েছে একটুখানি দুধ, পেটে তো খিদে আছে, মুখে রুচি নেই, মুখটা পুরো তিতো, কিন্তু খিদে তো আছে। দারুণ টেস্টি হয় জানেন এই গোলা রুটিগুলো। আর ছোট্ট ছোট্ট সাইজে করব, যাতে খেতে পুরো ক্রাঞ্চি হয়, ওর ভালোও লাগবে খেতে। জানেন তো, মাঝে মাঝে এইরকম গোলা রুটি করে আমি ওকে লাঞ্চে দিয়ে দিই। এরকম ছোট ছোট করে দিই, যাতে কাঁটা দিয়ে খেয়ে নিতে পারে। সে আবার হাত দিয়ে খাবে না, তার আবার অনেক সমস্যা। একটু লাল লাল করেই ভাজবো, যাতে একটু ক্রিস্পি হয়, খেতে বেশ ভালো লাগবে। হয়ে গেছে। সর্দির ওষুধ আর জ্বরের ওষুধ একসঙ্গে খেয়েছে তো, অঘোরে ঘুমোচ্ছে। ডাকতে হবে তবে উঠবে। বেলাও অনেকটা হয়েছে, এখনও স্নান করেনি। স্নানটা করলে শরীরটাও একটু ভালো লাগবে। খাবারটা খাইয়ে বলবো স্নানটা করে আয়।
এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজ আর কিছু রান্না করব না, যাই মেয়েটাকে এবার খাবারটা দিয়ে আসি। ও মিমি, মিমি, ও মিমি, একটু ওঠ মা, একটু ওঠ, একটু খেয়ে নিবি মা, একটু খেয়ে ওষুধ খাবি মা, ওঠ। না না খাবো না বললে হবে না, ওঠ 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 মা, একটুখানি খেয়ে। হ্যাঁ ভাল লাগছে না, ওঠ মা, একটু খেয়ে ওষুধ খাও, খেয়ে ওষুধ খেতে হবে। জ্বরটা নেই এখন, তুই খা। গরম কিন্তু ভালো হয়েছে, খা মা খা, খেয়ে তারপর ওষুধটা খাবি। আজ গাছে দুটো লাল জবা ফুল ফুটেছে। এই জবাগুলো খুব সুন্দর, ছোট্ট ছোট্ট হয় কিন্তু দেখতে ভারী সুন্দর। আজকে বৃহস্পতিবার, পুজো করতেও অনেকটা সময় লাগবে। পুজোটা করে তারপর মেয়েটাকে খেতে দেব। একটু ঘি দেবো। আজ তবে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।